সাহায্যের প্রয়োজন আছে দুনিয়ার কাছ থেকে, কিন্তু এমন সাহায্য চাই না যার দ্বারা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ কেউ করতে পারে। আমার দেশের মানুষের স্বাধীনতা আমি বিক্রি করে কোনো সাহায্য কারোর কাছ থেকে চাই না। আমাদের সরকার কাজ করছে, আর ড্যামেজ যা করেছে সেটা সত্যিকারে বড় কষ্টকর। তবে এটুকু বলতে পারি যে বর্বর পাকিস্তানি হামলাকারীরা আমার 30 লক্ষ লোককে প্রায় হত্যা করেছে। বেশি হবে, কম না, 30 লক্ষের প্রায় 2.5 কোটি 3 কোটি ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার খাদ্য যে গুদাম ছিল সেগুলো ধ্বংস করেছে, আমার রাস্তাঘাট রেলওয়েকে ধ্বংস করেছে, এমনকি কারেন্সি নোট পর্যন্ত জ্বালিয়ে দিয়ে গেছে। ক্ষয়ক্ষতিপূরণ কি বলবো, একটা জাতকে ধ্বংস করার জন্য যা প্রয়োজন সবকিছু তারা করে গেছে। তবে আমার জাত ধ্বংস হবার নয়, তারা ত্যাগ করেছে তাদের জাতের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, এবং তারা আমি বিশ্বাস করি দেশকে গড়ে তুলবে, তাদের রক্ত দিয়ে হলেও তার দেশকে গড়ে তুলবে। বাংলাদেশ এসেছে দুনিয়াতে, এবং যতদিন দুনিয়া থাকবে বাংলাদেশ থাকবে। যে আদর্শের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সে আদর্শের জন্য আমার দেশের 75 মিলিয়ন জনসাধারণ কাজ করে যাবে, সে বিশ্বাস আমার আছে। হ্যাঁ, আমার মানুষ তো কষ্ট করেছে সারা জীবন। গত সাইক্লোনে 10 লক্ষ লোক মারা গিয়েছিল, দুনিয়া এগিয়ে এসেছিল আমার মানুষকে সাহায্য করার জন্য। দুঃখ তো আমাদের কপালে আছে, নতুন দেশ গড়তে হবে, কষ্ট আমার লোক করবে, সত্যি কথা, কিন্তু এমন ভয়াবহ অবস্থা না যাতে আমরা টিকে থাকতে পারবো না। জাতিসংঘের কাছে অনুরোধ করেছি, রেড ক্রসের কাছে অনুরোধ করেছি, এবং আমি বলে দিয়েছি যারা পশ্চিম পাকিস্তানের বাঙালিরা আছে তাদের ফেরত দেবার জন্য। এক্সচেঞ্জ অফ পপুলেশনে আমার আপত্তি নাই। তবে কথা হলো এই যে একথা সত্য যে যারা অসামরিক বাহিনীর লোকেরা আমার দেশের মানুষকে হত্যা করেছে, অত্যাচার করেছে, মেরেছে, তাদের বিচার হবে। এই বিচার কবে নাগাদ হবে বলে আপনি আশা করেন? ওটা এখন আমি বলতে পারছি না, ইনকোয়ারি চলছে, সবকিছু রেডি হচ্ছে, সময়ের প্রয়োজন আছে। দেশের মানুষ এখন স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশের ভবিষ্যৎ আপনি কিভাবে স্বপ্ন দেখেন? স্বাধীন দেশের ভবিষ্যৎ, স্বাধীন মুক্ত মানুষ। বাংলাদেশ কি রকম উন্নতি হতে পারে, কি অবনতি? বাংলাদেশের সম্পদ আছে, বাংলাদেশের মানুষ আছে, বাংলাদেশের উর্বর জমি আছে। 200 বছর ইংরেজ আমলে ইংরেজ বাংলাদেশকে শোষণ করেছে, তারপর 23 বছরে যা কিছু হাড়মাংস ছিল পশ্চিম পাকিস্তানে নিয়ে গেছে, কিন্তু স্বাধীন বাংলাদেশকে আর কেউ শোষণ করতে পারবে না, কোনো শক্তি দুনিয়ায় নাই। এবং এটা শোষণহীন সমাজ হবে, এবং এখানে হবে গণতন্ত্র, এখানে হবে সমাজতন্ত্র, এখানে হবে শোষণহীন সমাজ, এখানে হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং সেটা হবে জাতীয়বাদের ভিত্তিতে। জনসম্পদ দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, সেটা বাংলার মানুষের আছে। আমিও দুনিয়া দেখেছি, কিন্তু এমন সোনার দেশ, এমন সোনার মাটি কোথাও দেখেছো তুমি? যদি আমার দেশের মানুষকে শোষণ কেউ না, বিদেশিরা না করতো, তাহলে আমার মানুষ এইভাবে দুঃখী আজ হতো না। যদি শোষণ বন্ধ করে দেবার পারি, অদূর ভবিষ্যতে আমার বাংলাদেশ সোনার বাংলা হবে। জয় বাংলা।